সে হাতে বন্দুক নিয়ে বলে, খুব হিরোগিরি না রে তোর? আজকাল তো এমন ভাবে সবাই হাত পা নাড়ায়, কে যে ছেলে আর কে যে মেয়ে কিছু বোঝাই যায় না। রুদ্র চিন্তা করে, আমাকে তো এখানে নিয়ে এসছে, ওদিকে আমার পরিবারের কি অবস্থা। বস বলে, এবার অনেক গুন্ডাগিরি করেছিস ট্রেনের মধ্যে, অনেক হিরোগিরিও দেখেছি তোর, এবার যা ঘরের মধ্যে গিয়ে পড়ে থাক। ছেলেটি তখন রুদ্রকে মারতে গেলে বস বলে, না, আগে টাকা পয়সা কিছু ওসুল করি, যদি সেটা না হয় তাহলে আমি তোর উপরে ছেড়ে দেবো। রুদ্র বলে, হ্যাঁ, অপেক্ষা যত বাড়বে ততই তোদের বেঁচে থাকার সময়টাও বাড়বে। একজন বলে, ছেলেটা কিন্তু খুব ডেঞ্জারাস, একে ভালো করে বেঁধেই ঘরে রাখতে হবে। বস বলে, শোন, ও কিন্তু এখন আমার কাছে ব্যাংকের চেকবুক, শুধু শোয়ের অপেক্ষা। দেখা যাচ্ছে গৌরীর কিছু হয়নি, ট্রেন থেকে ঝাঁপ দিও। সে দৌড়াতে দৌড়াতে দোকানে জিজ্ঞাসা করছে, এখানে একটা ছেলেকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনারা কেউ লক্ষ্য করেছেন? তখন সেখানে একজন ভদ্রলোক বলে যে, এত রাতে এখানে একা একটা মেয়ে। গৌরী রুদ্রর পুরো ডেসক্রিপশনও দিতে থাকে, কিন্তু সেখানকার লোকগুলোকে কিছু সুবিধার বলে মনে হচ্ছে না, তারা গৌরীকে ভালো মতো করে দেখছে। দোকানদার বলে, না না, আমরা কাউকে দেখিনি। তখন গৌরী বলে, এরা জানলেও হয়তো বলবে না। মনে মনে বলে গৌরী, মনে মনে বলে, খালি হাতে তো আমি ফিরবো না। বলে, একটা অন্তত হেল্প করুন, এখান থেকে থানাটা কত দূর সেটা বলুন। ওগুলো তখন গৌরীকে ঘেরাও করে। গৌরী ওখান থেকে যেতে থাকলে বলে, আপনারা এরকমভাবে আমার পেছন করছেন কেন? বলে, চলো তোমাকে থানাটা দেখিয়ে দিই। এরপরে গৌরী পালায়, লোকগুলো পেছন করে। পালাতে পালাতে গৌরী একটা জায়গায় লুকিয়ে পড়ে। লোকগুলো দেখতে পায় না, তারা অন্যদিকে চলে যায়। এরপরে একটা পাগল লোকের সাথে গৌরীর দেখা হয়। গৌরী তো ফার্স্টে গুন্ডা ভাবে, তারপর দেখে যে না, সেটা লোকটি অসহায়, খাওয়ার জন্য টাকা চাইছে। তখন গৌরী বলে, আমার কাছে তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, আপনি আমাকে বলতে পারবেন থানাটা কোথায়? তখন সেই পাগল লোকটি থানার ঠিকানাটা দিয়ে দেয়, দেখিয়ে দেয় কোন দিকে যেতে হবে, আর বলে, তুই তো স্বামীকে খুঁজে পাওয়ার পর আমাকে টাকা দিবি, আমি খাবো। বলে, হ্যাঁ, আমি নিশ্চয়ই দেবো, কিন্তু আমাকে এখন থানা যেতে হবে। তখন গৌরী দৌড়ে থানায় চলে যায়। এদিকে দেখা যাচ্ছে রুদ্রকে বেঁধে রেখেছে আর খুব মারছে ওই ছেলেটি। বলে, খুব হিরোগিরি শিখেছিস না? নিহাতি আমার হাত পা বাঁধা, তাই তোকে মারতে পারছি না, নাহলে তোকে মজা বুঝিয়ে দিই। এরপরে রুদ্রকে অনেক রকম ভাবে টর্চার করতে থাকে ছেলেটি। রুদ্র জল খেতে চায়, কিন্তু জল দেয় না, কিন্তু দূরে একটা জলের কল চালিয়ে রেখে দেয়, তাকে দেখায় যে দেখ কত জল, কিন্তু তুই খেতে পাবি না। এরকম ভাবে আরো অনেকভাবে টর্চার করা হয় তাকে। এদিকে থানাতে পৌঁছে যায় গৌরী, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। চিৎকার করতে থাকে, কেউ আছেন বলে। একজন অফিসার আসে, বলে, কি কি এত রাত্রে একজন মেয়ে মানুষ থানায়? অফিসার বলে, একটু জল খান আপনি। গৌরী জল খায়। আপনাকে দেখে তো এই এলাকার বলে মনে হচ্ছে না, দেখুন এই এলাকাটা কিন্তু ভালো না, আপনি এত রাত্রে একা। গৌরী অফিসারকে এক এক করে সব ঘটনা বলতে থাকে, আর অফিসার রিপোর্ট লিখতে থাকে। আরেকজন ভদ্রলোক সেই থানায় আসে, বলে, কি ব্যাপার সুবল, তুমি এখানে? বলে, আপনি এখানে একা আছেন তাই এসছি। তখন অফিসার বলে, আর একা থাকার জো আছে, এই যে মেয়েটি স্বামীকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন লোকটি বলে, তাহলে ওই ছেলেটি আপনার স্বামী ছিল? শুনে তো অফিসার আর গৌরী দাঁড়িয়ে পড়ে। উনি বলেন যে, আমি কি করে জানবো যে ওটা আপনার স্বামী ছিল? ওরা তুলে এনেছে, এই রিপোর্টটা আমি দিতে এলাম। গৌরী জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে গেছে আমাকে বলুন। উনি বলেন, আপনি আমার সঙ্গে আসুন, আমি নিয়ে যাচ্ছি। ভয় নেই, আমিও থানার স্টাফ। অফিসার বলে, কোথায় দেখেছো আগে বলবে তো, চলো আমিও যাচ্ছি তোমাদের সাথে। উনি বলেন, আরে বাবা, আপনি কেন এই বয়সে এই সমস্ত কিছুতে জড়াবেন? তাছাড়া আপনি থানাতে একাই আছেন, থানা ফাঁকা রেখে কোথাও যাওয়া যায়নি। এই যে ম্যাডাম, তাড়াতাড়ি আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। এদিকে অফিসার তো বেশ চিন্তায় পড়েছে, কেসটা কি হলো। সুবল দেখেছে ছেলেটাকে তুলে নিয়ে যেতে, অথচ নিজে কোনো অ্যাকশন নিল না, আর আমাকেও ফোন করলো না। সন্দেহ লাগছে। তখন অফিসার তো কাকে ফোন করে? এরপরে অফিসার হেডকোয়ার্টারে ফোন করে। এদিকে সেই লোকটি গাড়ি করে নিয়ে যাচ্ছে গৌরীকে, কিন্তু লোকটিকে দেখে মোটেও সুবিধার বলে মনে হচ্ছে। গৌরী বলে, একটু তাড়াতাড়ি চলুন না। বলে, এই রাস্তায় এর থেকে বেশি জোরে চালানো যায় না, একটু শান্ত হয়ে বসুন, দেখবেন পৌঁছে যাবেন। গৌরী বলতেই থাকে, আর কত দূর? বলে, এই তো এসে গেছি। গৌরী বলে, এ কি, এখানে তো চারিদিক ফাঁকা, আমার স্বামী কোথায়? তখন বলে, ওই যে আসছে। তখন দেখা যাচ্ছে সামনে থেকেও একটা গাড়ি আসছে, আর সেই গাড়ি থেকে নেমে আসে সেই ডাকাত দলের বস আর তার দলবল। গৌরী তো দেখেই চিনতে পারে। গৌরী বুঝতে পারে যে সুবল বলে লোকটা তাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, আর ওদিকে বস গুন্ডাটা গৌরীর দিকে বন্দুক নিশানা করে। গৌরী মনে মনে ভাবে, আমাকে এখান থেকে পালাতেই হবে, ওরা তো আমার দিকে আসছে, আমি এবার কি করব, তবু আমাকে যে করেই হোক পালাতেই হবে। এরপরে গৌরী যখন দরজাটা খুলতে যাবে, তখন লোকটি ধরে নেয়। বলে, ধীরে ম্যাডাম, ধীরে, এত তারা কি? ওরা তো আপনাকে আপনার স্বামীর কাছেই নিয়ে যাবে, বলে হাহা করে হাসতে থাকে। গৌরী মনে মনে ভাবে, সময় নেই, একদম সময় নেই, ওরা একদম আমার সামনে চলে এসেছে, ওরা ধরার আগে আমাকে পালাতে হবে এখান থেকে। এরপর একটা স্প্রে বটল দেখতে পায় গৌরী, আর সেটা দিয়ে গাড়িতে থাকা লোকটির মুখে স্প্রে করে। এরপরে গৌরী পালিয়ে যায়। এদিক থেকে বস গুলিও ছোড়ে, কিন্তু পারে না। গৌরী পালিয়ে যায়। বলে, এই কোথায় পালাচ্ছিস, কোথায়? বলে, মেয়েটাকে ধরতে হবে, বলে গাড়িতে উঠে পড়ে তারা। এরপরে গৌরী পালাতে থাকে, আর পালাতে পালাতে হাঁপিয়ে গিয়ে এক জায়গায় বসে পড়ে। বলে, রুদ্র, আমি যে তোমার কাছে পৌঁছতেই পারছি না, তুমি কোথায়, আমি তোমাকে কোথায় খুঁজে পাবো? এদিকে গুন্ডারা আবার চলে আসে, আর তখন গৌরী আবার পালায়। গৌরী ইচ্ছে করে গলিতে ঢুকে পড়ে, তাহলে গলিতে ওরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। তখন গৌরীর পেছন পেছন ওরা দৌড়েই ছুটতে থাকে। ছুটতে ছুটতে গৌরী আরেক জায়গায় থামে। বলে, এখানেও তো রুদ্রকে কোথাও দেখতে পাচ্ছি না, তুমি কোথায় গেলে রুদ্র? আমি তোমাকে কথা দিয়েছি যে তোমাকে খুঁজে বের করবোই। এরপরে তো গৌরীকে খুঁজতে খুঁজতে গুন্ডার দল সেখানেও চলে আসে। গৌরী আবার লুকিয়ে পড়ে, আর আড়াল থেকে গুন্ডাদের দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ভালো থাকবে।